পরে দেখা গেল রাসূলুল্লাহ দুধ পান করালেন নিজের মা। দুধ পান করালেন কে? নিজের মা। রাসূলুল্লাহ দুধ মা কটা? দুটো। এই কটা চারটে। কোথাও কোথাও লেখা চারটি, তবে দেখা যায় কিতাবে অধিকাংশ জায়গায় তিনটি। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে প্রথমে দুধ পান করালেন নিজের মা আমেনা, দ্বিতীয় দুধ পান করালেন হযরতে মা আবু লাহাবের দাসী সুহাইবা, তৃতীয় দুধ পান করালেন হযরতে মা হালিমাতুস সাদিয়া। কোথাও কোথাও লেখা আছে আরেকজন দুধ মা ছিলেন রাসূলুল্লাহর ফুফু আম্মি জান, তার নাম হলো উম্মে আইমান। দোজাহানের বাদশার জীবনী শোনেন, কারণ এর আগে পৃথিবীর কোনো জীবনী হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। বিশ্ব নবী হাবিবুল্লাহর মহব্বত করলে কেন আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেয়, আল্লাহ পাক তার জান্নাতি করে দেয়, আল্লাহ পাক তার জান্নাতের টিকিট দুনিয়াতে পৌঁছে দেয়। যাদের জান্নাতি টিকিটটা দুনিয়াতে পৌঁছে দিয়েছিল এরা ছিল রাসূলুল্লাহর প্রেমে পাগল। এরা ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, টাকার চেয়ে বেশি, সম্পদের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর জমিনে যত প্রেম আছে সবচেয়ে বেশি। শুধু তাই না, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছিলেন নিজের জান ও জীবনের চেয়ে বেশি। জোরে বলো। এই জন্য টুপি খ্রিস্টানে মাথায় দেয়, দাড়ি হিন্দুই রাখে, কোরআন হিন্দুই পড়তে পারে, তারা ব্যাখ্যাও করতে পারে। তাদের আর আমাদের তফাৎ, তারা মানে না, আমরা মানি। মানার নাম ঈমান। কলমা পড়লেও মুসলমান হতে পারবে না, কাফের যে কাফের থাকবে। নবীর চোখে দেখলে সাহাবী হতে পারবে না, ও কাফের যে কাফের থাকবে। কোরআন শরীফ প্রতিদিন এক খতম করে পড়লে কাফের কাফের থাকবে। এত সহজ না মুসলমান। ভাইজান আমার বাবাদিরা, তাহলে আপনারা বলবেন তাহলে কলমা পড়লেন নাকি সে মুসলমান? না না না, কলমা শুধু পড়লে না, কলমাকে মেনে নিতে হবে। ভাইরা আমার বাবাদিরা, হিন্দু ভাইদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওদের ব্রাহ্মণেরা, খ্রিস্টানের পাদ্রীরা অনেকে কলমা জানে না। তাহলে কলমা পড়লে যে মুসলমান, তাহলে পৃথিবী যারা কলমা মুখে উচ্চারণ করবে সবাই তো মুসলমান। আর নবী দেখলে যদি সাহাবী হয়, তাহলে আবু জেহেল তো কয়েক লক্ষবার নবী চোখে দেখেছে, না দেখিনি? আবু জেহেল দেখেছে, আবু তালিব ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছে, নাকে নাকে খাইয়েছে। আবু তালিব তো বড় সাহাবী হয়ে যেত, আবু জেহেল তো বড় সাহাবী হয়ে যেত। না না না, নবী যে কলেমার দাওয়াত দিয়েছে, কলেমার বাণী প্রচার করেছে, এই কলেমাকে যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে রাসূলুল্লাহর মহব্বতে পড়ে মেনে নিয়েছে, আল্লাহ নবী জানান এরা হলো কলেমা ওয়ালা মুসলমান। রাসূলুল্লাহকে ঈমানি হালতে যারা চোখে দেখেছে এদের বলা হয় সাহাবী। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নামটা তাদের মদিনা শরীরে এমন বিদ্যুৎ ফিট করা ছিল। রাসূলুল্লাহর ধারে কাছে যারা যেত, রাসূলুল্লাহর জবানের কথা যারা শুনতো, এরা রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে যেত। তাই সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনার মুখের কথা শুনি, যখন আপনার কাছাকাছি হয়ে যাই, আপনার আলোচনা শুনি, ইয়া রাসূলুল্লাহ গো, নবীর কথা মনে থাকে না, বাচ্চার কথা মনে থাকে না, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আমরা সবাই আপনার প্রেমে ফানা হয়ে যাই। জোরে বলুন। তাহলে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার কথা বলেন? রাসূলুল্লাহর। জীবনের চেয়ে বেশি। এটাই ছিল সাহাবাদের জীবনী।
যে রাসূলুল্লাহ আপনি যখন যেটা বলবেন আমরা সেটাই রাজি। বিবি ছেড়ে দিতে বলবেন, ছেড়ে দিলাম। বাচ্চা ছেড়ে দিতে বলবেন, ছেড়ে দিলাম। জমি ছেড়ে দিতে বলবেন, ছেড়ে দিলাম। জীবন দিয়ে দিতে বলবেন, দিয়ে দিলাম। নাকি সত্য না মিথ্যা? জীবন দিতে বলবেন, দিয়ে দিলাম। আর আমরা ভালোবাসি, এটা মিথ্যা কথা। যদি বলে সবার, হ্যাঁ সবার, সব মিথ্যা কথা। মুখে বলি এটাই বলে, মুখে যে বলি ভালোবাসি এটাই বলে, যে না জীবনের চেয়ে বেশি পাক্কা মিথ্যা কথা। কথা বুঝতে পারেননি? ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি বললেন বুঝতে পারিনি কথাটা কি বললেন, আমরা সবাই কি রাসূলুল্লাহরে ভালোবাসতে পারি না? না না না। রাসূল বলে যে তোমরা স্মরণ করো, ভালো যারা বেসেছিল তারা চলে গেছে। স্মরণ করো, তারা জীবন দিয়েছে, তোমাদের জীবন দিতে হবে না। জমি দাও, 10 কাঠা জমি দাও, দেই কেন ভালোবাসে দেখি। আর সাহাবাদের বলেছে জমি কার? বলছে হুজুর আমার। সব দিয়ে দাও। ও দিয়ে দিলাম। সেকেন্ডের ভিতরে। এই খেজুর বাগান কার? হুজুর আমার। সব দান করে দাও। হুজুর দিয়ে দিলাম। সেকেন্ডের ভিতরে গুগানি, সেকেন্ডের ভিতরে। এ ছেলে কার? আমার। ছেড়ে দাও, চলে যাও। নামি দিলাম, চলে গেল। কারাবা রাদিয়াল্লাহু তাআলা ছেলে নিয়ে মক্কায় গিয়েছে, মা মরে যাওয়ার পরে। মদিনায় মা মরে গেছে, ছেলে নিয়ে মক্কায় গিয়েছে। রাসূলুল্লাহ মাথায় ফুঁক দেবে, বাচ্চার গায়ে হাত বুলাবে। তো সবে মদিনায় পৌঁছেছে, রাসূল বললেন কারাবা জিহাদের ময়দানে চলে যাও। অন্তত বলা দরকার তো, হুজুর আমার বাচ্চাটা আপনার কাছে রেখে যাচ্ছে, এই কথা বলতে পারবে না। বাচ্চা কি হবে না হবে আল্লাহ দেখবে, চলো। বাচ্চা নামিয়ে দিয়ে কাঁদে, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়। ও সোনার চাঁদের আনে বাচ্চা বলে আব্বু আপনি অমন করে কাঁদেন কেন, আর চুমা দেন? বলে আবু বাসির তোর মা জননী নাই, আমি তোর বুকে করে আনলাম মদিনায়। আমি তোর আব্বা জান এই জিহাদের ময়দানে রওনা দিলাম, আর হয়তো কোনোদিন দেখা হবে না। বাচ্চা মদিনা চেনে না, জীবনের প্রথম মদিনায় গিয়েছে। আব্বার কোলে উঠে এই ঘটনা ঘটবে বাচ্চা জানে না। আব্বা দৌড় মারলো বাচ্চা ফেলে রেখে। বাচ্চা পিছন দিক দিয়ে আওয়াজ দেয় আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। একবার ফিরে তাকান আমার আব্বা গো, একবার ফিরে তাকান। আব্বা কোনো কথা বলে না। কিতাবে লেখা হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে মুখ করে দৌড়ে দৌড়ে যেতে যেতে বলে বাবা আবু বাসির রে, আমি তোর আব্বা জান কারাবা, আমি জিহাদের ময়দানে রওনা হয়ে গেলাম, তোর মা নাই, তোর বুকে করে মদিনায় আনলাম বাপ। রাসূলুল্লাহ জিহাদে রওনা হতে বললেন, এই হালাতে যদি আমি পিছন দিকে তাকি, তোর মুখের দিকে তাকাই, আমি কারাবা জিহাদের ময়দানে যাওয়া হবে না। দৌড় দিলেন বাপের বেটা হযরতে কারাবা যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে হযরতে কারাবা শহীদ হয়ে যায়। আমরা মানুষ আছি, মানুষ ও টুপি আর মুখি দাড়ি। যারা টুপি আর দাড়ি মাথায় দেয়, যারা নামাজ পড়ে, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ বলছে এরা কোনোদিন বাজে কাজ করবে না। আর যারা বাজে কাজ করে টুপি মাথায় দাড়ি মাথায় করে, এরা সবকটা ভণ্ড। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজীদের তামাম বাজে কাজ নামাজ বাঁচাবে। আর এদের নামাজ পড়া মানুষদের চরিত্র আখলাক দেখে বেনামাজিরা নামাজের কাতারে লাইন দেবে। নালে বলবে তুই নামাজ পড়ি, তোর ওই হাক্কেল, তা আমি নামাজ পড়ে কি করবো? আমি নামাজ পড়ে তোর চেয়ে বড় শয়তান হয়ে যাবো। নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে তাস খেলে, নামাজ পড়ে রাত্রির লোকের মাছ চুরি করে, নামাজ পড়ে ছেলের বিয়েতে টাকা চায়। এ কি এ আসে না? নাই
লোকেরা বড় আশা করে তাহাজ্জুদ পড়ার লোকের কাছে গেল যে ভাই আল্লাহ তুমি তাহাজ্জুদ পড়ো, মেয়েটা তোমার ছেলে দেবো। হ্যাঁ দিই দে, কিন্তু ওই 4 চাকা গাড়ি একটা দিতে হবে আর বক্স খাট দুটো। দুটো কেন ভাই? না ছেলে একটা থাকবে আমি একটা থাকবো, আমি তো বহুদিন তক বই শুয়ে আসছি, হ্যাঁ অনেক কষ্ট করে ছেলে তৈরি করেছি, তা দুটো দিই, ছেলে একটা থাকবে আমি একটা থাকবো। ওর বাপ এখন কিনে রেখে এসেছিল। এ নামাজ পড়ে কত বড় বিয়াদব! নামাজি লোকের কাছে গেলে মানুষ শান্তি পায়। নামাজি লোকের কাছে মেয়ে ছেলে জমা রেখে আসছে, সাহাবাদের জামানায় মেয়ে ছেলে জমা, টাকা জমা, অর্থ জমা, সম্পদ জমা। এদের কাছে টাকা জমা দেখে দিল, 3 দিন পরে গেলিস ভাইটা খেয়ে নিস। কেন খেলি? কেন তোর খেতে বলেছি? না কি করবো, খেয়ে নিস। এবার চাইছে বলছে আর দিয়ে পরে দিয়ে তো টাকা খেয়ে পলে যাচ্ছি কি আমি? কিছুদিন পরে ফের টাকা যাচ্ছে, বলছি 14 বই দেখি দেখি টাকা ওরম করছি কেন? এতে বেশ সর্বনাশ তাহলে ফেলেছি না, কি নামাজি রে? আল্লাহ বলতে নামাজি না, এ জাতির কলঙ্ক। যার নামাজ হবে তার দ্বারা জীবনে বাজে কাজ হবে না। সে আল্লাহর জান্নাতি বান্দা, জান্নাতি মানুষের মতো তার ব্যবহার থাকবে। ভাইজান আমার বাবাজিরা বোঝার চেষ্টা করুন, ছোট্ট বাচ্চা দৌড়ায়, কিছু দূর গিয়ে আব্বাকে দেখতে পেলেন না, পিছন দিকে তাকায় আব্বা নাই, সামনের দিকে তাকায় আর আব্বা দেখা যায় না। হযরতে কারাবার কলিজার টুকরা আবু বাসির শুধু লোকজন যেখানে দেখতে পায় দৌড়ে দৌড়ে গিয়ে বলে আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, একবার ফিরে তাকান গো আমার আব্বা, একবার ডাকে। আবু বাসির বলে ডাকে, কিতাবে লেখা কেউ তো ডাকের সাড়া দেয় না। কয়েকদিন কেটে গেল, খাওয়া না দাওয়া না মদিনা, ওই হালাতে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে খবর পেয়ে গেল রাসূলুল্লাহর সাহাবীরা যে কাফেলায় ছিল যুদ্ধের ময়দানে গিয়েছিল, ওই কাফেলা মদিনার পথে রওনা দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে যে আপনার সাহাবী কারাবা এসেছিল, আপনি যার যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, সেই কারাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা তখন চিন্তা করতে লাগলেন, কারাবার কোলে তো একটা বাচ্চা ছিল, বাচ্চাটা কয়েকদিন কোথায় গেল? অবশেষে খবর পাওয়ার পরে বাচ্চা ছেলে ওই লোকজনের সঙ্গে দৌড়াচ্ছে। এই কাফেলায় আমার আব্বা আছে, উঁচু একটা পাথরের উপরে দাঁড়িয়ে একটা একটা করে গুনছে, আমার আব্বা, এটা আমার আব্বা নয়, এটা আমার আব্বা নয়। কিতাবে লেখা পাথরের উপরে দাঁড়িয়ে বাচ্চা ছেলে একটা একটা করে গুনতে গুনতে অবশেষে দেখা গেল সমস্ত কাফেলা শেষ হয়ে গেল, আব্বাকে দেখতে পেলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, না না না, আমার গোনা ভুল হয়েছে, আমার আব্বা এই কাফেলায় আছে, নিশ্চয় এই কাফেলায় আব্বা রয়েছে। আবার পাথর থেকে নেমে দৌড়ে দৌড়ে যায় আর আওয়াজ দেয়, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। একবার পিছন দিকে ফিরে তাকান আর একবার আবু বাসির বলে ডাকে। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা হঠাৎ করে বাচ্চাটারে দেখতে পেলেন, এই তো সেই কারাবার কোলে ছিল যে কলিজার টুকরা বেটা, এই তো সেই আবু বাসির। আল্লাহর নবী দুহাত দিয়ে আটকে দিলেন, দুহাত দিয়ে কলিজার টুকরা বাচ্চাকে আটকালেন। দাঁড়ান, আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে চিনতে পারলেন, এই তো দোজাহানের বাদশা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? বলেন, আপনি আমার আব্বাকে কোথায় পাঠিয়ে দিলেন? কয়েকদিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বাকে দেখতে পাই না। আল্লাহ রাসূল মাথা নিচু করে নিলেন, চোখের পানি জারি হয়ে যায়, বিশ্ব নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ধরে। আবার আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বাম দিকে মাথা নিচু করে নিলেন। রাসূলুল্লাহর সাহাবী, ছোট্ট সাহাবী বাম দিকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূলুল্লাহ ডান দিকে মুখ ঘুরিয়ে নিলেন, ডান পাশে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না কেন, আমার আব্বা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ বলে। আল্লাহ রাসূল মাথা নিচু করে নিয়ে কলিজার টুকরা আবু বাসিরের মাথায় হাত বুলিয়ে বলে, বাবা আবু বাসির তুমি কেঁদো না, তোমার আব্বা জান
যুদ্ধ ময়দানে শহীদ হয়ে গেছে। কলিজার টুকরা আবু বসর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কার আব্বা বলে ডাকবো, আমি কার মা বলে ডাকবো? মক্কায় মারা গেছে জনম দুঃখী মা, মদিনায় আব্বাকে হারালাম, ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? আমার আব্বা নাই, আমার মা নাই, ইয়া হাবিবাল্লাহ আমি কি করব বলেন? আল্লাহ রাসূল বললেন, আবু বসর তুমি কেঁদো না, আবু বসর কেঁদো না, আমি রাসূলুল্লাহ আমি কথা দিলাম তুমি জান ভরে ভরে আমার আব্বা আমার আব্বা আমার আব্বা আব্বা বলে ডাকো। জোরে বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানেরা তারা জমি শুধু দেয়নি, তারা শুধু জায়গা দেয়নি, তারা শুধু ঘরবাড়ি দেয়নি, রাসূলুল্লাহর প্রেমে সেকেন্ডে সেকেন্ডে তাদের জীবন ও জানটা রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। জোরে বলুন, একজন পারবেন না। নবীর বেশি ভালোবাসি না ছেলের? না, মিথ্যা কথা। আচ্ছা, যদি কেউ নবীর বেশি ভালোবেসে থাকে, তার জমি যদি 2 বিঘে থাকে, 10 কাঠা মসজিদে দেন তো নবীর জন্য, বলবে না ওতে নেই, এতে ভালোবাসা থাক থাক, আমি ওতে নেই। হ্যাঁ, নবীর দেওয়া যাবে না। নবী এতিম, নবীর দেয়? নবী না খেয়ে না খেয়ে মরে গেছে, তাকে বলে কোরআন মানো? বলে হ্যাঁ। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 টাকা বান্দা দিলে আমি বান্দার 10 টাকা ফিরিয়ে দেব। 10 টাকা দাও, না দেওয়া যাবে না। কোরআন মানো? হ্যাঁ মানি। তা দাও, না দেবো না। মানে সেকেন্ড ইমানদার, সেকেন্ডেই বেঈমান। সকালে ইমান আনে, বিকেলে বেঈমান হয়, তবু ঘন্টা 8-10 ঘন্টা দেরি হয়। এই সেকেন্ডেই হ্যাঁ, সেকেন্ডেই না। এই কোরআন সত্য না মিথ্যা? তাহলে 1 বিঘা জমি কেউ দেবে মসজিদে? আছে? না, ধর্ম ত্যাগ করবো। সাহাবারা এরকম সব আলোচনা বসে আছে সাহাবায়ে কেরামদের নিয়ে, রাসূলুল্লাহ হঠাৎ বললেন, মোতার ময়দানে মৃত্যুর জন্য রেডি হও। আমার কলিজার টুকরা চাচাতো ভাই জাফর বিন আবু তালিব কি জন্য লাম মারলো? মরবে, এক্ষুনি মৃত্যু হবে, রেডি। কি খুশি, কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে যাবে। তারপরে ওঠো আমার জানের টুকরা, আমার পালক পুত্র যায়েদ, তারপরে আমার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওঠো। আর বিবির সঙ্গে, বাচ্চার সঙ্গে, মা বাবার সঙ্গে দেখা করে আসো, আর জীবনে কোনোদিন বাড়ি ফিরে আসবে না। আমরা হলে কি বলতাম? হুজুর এই ধর্ম বুঝতে পারিনি, এত কড়া ধর্ম, কলমা ফিরিয়ে নেন। এর ভিতরে আছেন একজন জীবন দেবেন নবীর জন্য, একদিন ধরেন তাহলে গাং খুলে ফেলে জবাই করি। আছে কি একজন? নেই। এই জন্য রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত আমার সাহাবী সমান কেউ হতে পারবে না। তারা উজ্জ্বল নক্ষত্র, তাদের স্মরণ করো। তারা জীবন দিয়েছে, তোমরা জমি দেবে। তারা জীবন দিয়েছে, তোমরা টাকা দেবে। তারা জীবন দিয়েছে, পাইলে তাদের মতো হতে চাইলে আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, আলেম ওলামার জন্য, মোমেনের জন্য জীবন দেবে। শাহাদাতের মৃত্যু হবে, পিঁপড়ে কামড়ানোর চেয়ে আরো আসানির সঙ্গে মৃত্যুবরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই রকম না থাকে তো যার 10 বিঘে আছে 1 বিঘে দেয়, মানে স্মরণ করে। যার 10 লাখ টাকা আছে 1 লাখ টাকা দেয়, মানে স্মরণ করে। এই বলে পৃথিবীর জমিনে রাসূল প্রেমিক আছে, তবে সেরকম নাই। সাহাবাদের তুলনায় হালকা স্মরণ করতে বলেছে। রাসূল বললেন আমার সাহাবীদের তোমরা স্মরণ করবে, আমি রাসূল বলছি তোমরা হেদায়েত পেয়ে যাবে। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
একবার তকবীরে ধরিয়ে দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। এই দুটো লোক তকবীর দিচ্ছে বাঘের মতো। আপনাদের তো এই নদীর পাড়ে বাঘ এসছিল না, কি বলেন? এই জলছাল প্যান্ডেলে গায়ে, হ্যাঁ, সোজাসুজি ওই এখানটায় শুনেছি আন্দারিয়ায় নাকি বাঘ এসছে। সেই জায়গার লোক, বাঘের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। তা বাঘের মতো আওয়াজ দেন। বাঘ তো জঙ্গলে হুঙ্কারি দিলে এখানে শোনা যায়। আপনারা বাঘের মতো একটা আওয়াজ দিতে পারবেন? আচ্ছা, আল্লাহ মহান, আল্লাহ বড়, জোরে বললে কি কোনো ক্ষতি টতি হবে? জোরে বলেন না নারে তাকবীর।